ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকবে। একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পোঁটলা বেঁধে থুই, গোলাপ চাঁপা জুঁই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুঁই, শান বাঁধানো ভুঁই, গোবর জলে ধুই, কাঁদিস নে রে তুই। খোকন, ফুলের তুমি কে? দেখছি যেন তেমন হাসি তোমার হাসিতে। খোকন, ফুলের তুমি কে? খোকন, পাখির তুমি কে? শুনছি যেন সেই কাকলি তোমার বুলিতে। খোকন, পাখির তুমি কে? খোকন, মায়ের তুমি কে? বুক জুড়ানো ধনটি এমন আর তো দেখিনে। খোকন, মায়ের তুমি কে? পিঁপড়ে ও ফড়িং। খুব শীত পড়েছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা ফড়িং এলো পিঁপড়ের কাছে। পিঁপড়ে বলল, এই হাড় কাঁপানো শীতে আমার কাছে এসেছো কি মনে করে? ফড়িং বলল, পিঁপড়ে ভাই, ঘরে খাবার নেই মোটে, তোমার কাছে কিছু খাবার ধার চাইতে এসেছি। পিঁপড়ে অবাক হয়ে বলল, তোমার খাবার তো আমার কাছে নেই, কিন্তু গরমের দিনগুলোতে কি করছিলে? তোমার খাবার তুমি জোগাড় করে রাখোনি কেন? ফড়িং কাঁদো কাঁদো হয়ে বলল, সময় পাইনি ভাই, গরমের দিনগুলো গান গেয়ে কাটিয়েছি। পিঁপড়ে রেগে বলল, শীতের দিনগুলো তবে নেচে কাটিয়ে দাও। আনন্দদার বাগান। আনন্দদার মস্ত একটা বাগান আছে। ওই বাগানের চারদিকে আকন্দ গাছের বেড়া। সুমন্ত ওই বাগানের মালি। সে রোজ জল দেয়। সুমন্তর বাড়ি আন্দুলে। সে বাড়ি থেকে অনেক চারা আর বীজ আনে, বাগানে পুঁতে দেয়। সুমন্ত খুব শান্ত মানুষ, কিন্তু কেউ বাগানের ফুল পাতা ছিঁড়লে সে রেগে যায়। আনন্দদাকে বলে দেয়। তিনি বলেন, আমি ওকে শাস্তি দেব, কিন্তু আনন্দদার সে কথা মনে থাকে না। তিনি সে সমস্ত কথা ভুলে যান। মাকড়সার জালে। মাকড়সা জাল বোনে। সে মাঝখানটায় বসে থাকে। একদিন একটা মাছিকে বলল, কাছে আয়, পোকামাকড়দের বাচ্চা খাবি আয়, উড়ে উড়ে খাবার খুঁজতে হবে না আর। মাছি ইতস্তত করে। মাকড়সা বলে, আচ্ছা, তোকে আসতে হবে না, তুই দূরে দাঁড়া, আমি তোকে দেখি। তুই হলি গোল গোবিন্দ পাখি, উড়ে বেড়াস আনন্দে, মাটিতে বসলে তুই সুর নাড়াস, তখন ভারী সুন্দর লাগে তোকে দেখতে। মাকড়সার বজ্জাতি মাছি বুঝতে পারে না। নিজের গুণের কথা শুনে সে খুব খুশি হয়ে বলে, যাচ্ছি, দাঁড়াও। মাছি যেতে গিয়ে আগা পাঁচতলা জালে জড়িয়ে গেল। মাকড়সা যা চেয়েছিল তাই হলো। খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু, লাও, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোঁতকা পেটু, খাও একা, পাও যেথায় যেটু। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। নেমন্তন্ন। নন্দকে জানালা দিয়ে দেখে চেঁচিয়ে বললাম, সকালবেলা উঠে কোথায় যাচ্ছিস রে? নন্দ বলল, কন্যাগর যাচ্ছি, অন্নদা দিদির বাড়ি, দিদির ছেলের মুখে ভাত। মাসি আর মেসোমশাই আসবে অনন্তপুর থেকে, আমার মাস্তুতো বোন তিন্নি আর উত্তমাও আসবে। আমার ছোট ভাই চিত্ত আছে মান্নাপাড়ায় পিসিমণির কাছে, চিত্তকেও সঙ্গে নিয়ে যাব। মান্নাপাড়া আমার যাবার পথেই পড়বে, আরও অনেকের নেমন্তন্ন। বললাম, পথে রোদ্দুর হবে, ছাতা নিয়েছিস তো? নন্দ বলল, নিয়েছি। ফিরবি কবে নন্দ? আজ আর ফিরতে পারবো না, রাত্রিটা কোন্নগরেই থাকবো, কাল ফিরব। পরিবেশ ও আমরা। কি অবাক করা এই পৃথিবী! গাছপালা, ফল ফুল, পশু পাখি, নদী নালা, হাওয়া, মাটি, আলো, এমনি কত কি।
সূর্য আমাদের আলো আর উত্তাপ দেয়। সূর্য না থাকলে কেউ বাঁচত না। গাছ যেমন মাটি থেকে রস নেয়, তেমনি সূর্যের আলো থেকেও সে খাবার তৈরি করে। সেই গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, আবহাওয়াকে শীতল রাখে। গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের সকলের দরকার। গাছ কাটলে নতুন চারা আমাদের লাগাতে হবে। ছোট চারা একদিন মস্ত গাছ হয়ে উঠবে। গাছ বেশি না হলে বৃষ্টি হবে না, মাটি শুকিয়ে যাবে, ফসল ফলবে না। নদী নালা পুকুর সবাই বৃষ্টি চাই। একটা কাঠঠোকরা ঠকঠক করে শক্ত ঠোঁটে গাছে ঠোক্কর দিচ্ছে। আমরা ভাবছি পাখিটা বড় দুষ্টু, আসলে সে গাছের পোকা খাচ্ছে, তাতে গাছ বেশি দিন বাঁচবে। আমরা যদি একে অন্যের কথা ভাবি তাহলে সকলেরই ভালো হয়। হিংসার ফল। সাগরের তলে ছিল গুপ্ত পাহাড়। পাহাড়টা কোথায় তা ভালো বোঝা যেত না। ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত। এক সাধু ভাবতে লাগলেন কি করা যায়। তার অসম্ভব সাহস। ঢেউ উঠছে, ঢেউ পড়ছে, তিমি আছে, হাঙর আছে। সাধু তবু ভয় পেলেন না। সাঁতরে গিয়ে তিনি পাহাড়ের গায়ে একটা ঘণ্টা বেঁধে দিলেন। ঢেউয়ের দোলায় ঘণ্টা বাজত। জাহাজের নাবিকেরা বুঝতো পাহাড়টা কোথায়। সবাই সাধুর গুণের কথা বলতো। এক ডাকাতের হিংসে হলো। সে সাগরের বুকে ডাকাতি করে বেড়াতো। একদিন সে এক কাণ্ড করল, ওই ঘণ্টাটা কেটে দিল। কিছুদিন বাদে ওই পথেই ফিরছিল সে। চারদিকে ঘন কুয়াশা। ডাকাতটা ভাবল, ইস, ঘণ্টাটা যদি থাকতো। ভাবতে ভাবতেই এক জোর ধাক্কা, ভীষণ আওয়াজ করে জাহাজটা ডুবে গেল। আসল কথা। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। একটি আছে ছিঁচকাঁদুনি, একটি করে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। হরিণের শিং। এক বনে এক হরিণ ছিল। ঝোপঝাড়, ডালপালা, নদীনালা সবই ভালো লাগতো তার। সে রোজ কাছেই এক নদীতে জল খেত। একদিন সে জল খেতে গেল দূরে অন্য এক নদীতে। নদীর জলটা আয়নার মতো। জলে তার ছায়া পড়ল। গায়ের গড়নটা তার পছন্দ হলো, মুখটাও ভালোই। আর শিং জোড়ার তো তুলনাই নেই। কি সুন্দর আঁকা বাঁকা ঢেউ খেলানো শিং। কিন্তু পাগুলো কেমন পাতলা আর বিচ্ছিরি। এমন সময় এক শিকারী তাকে তাড়া করলো। সে খুব জোরে দৌড়তে লাগলো। শিকারীর নাগালের বাইরেই সে চলে যেতে পারত, কিন্তু শিং জোড়া আটকে গেল লতায় পাতায়। সে ভাবতে লাগলো, পাগুলো তো আমাকে দৌড়তে সাহায্যই করছিল, কিন্তু শিং জোড়াই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। দর্জি ও জাদুকর। এক জাদুকর এক দর্জির কাছে গর্ব করে বলেছিল, অনেক ভেলকি দেখাবার কায়দা আমার জানা আছে। আমার টাকার অভাব হবে না কোনো দিন। কখনো দুর্দিন এলে চিন্তা করো না, আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। দর্জি কোনো তর্ক করল না, বলল, বেশ তো, বলেই সেলাইয়ের কলটা জোরে চালিয়ে দিল। কলের আওয়াজটা ছোটদের খুব ভালো লাগে। ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্জির কাজ দেখে। কাপড় কাটা, মাপজোক করা, সেলাই করা, বোতাম লাগানো, ছেঁড়া জামা রিপু করা, আরও কত কি। ছোট বড় সবাই তাকে খুব ভালোবাসে। তার কাজও সকলের পছন্দ। শেষে দুর্দিন সত্যিই এলো। লোকের খাওয়া জোটে না। ভেলকি দেখতে চাইবে কেন? কিন্তু লোকের জামা পায়জামা, ঘাগরা এসব ছাড়া তো চলে না। তাই দুর্দিনেও দর্জির কোনো মতে চলে যায়। শেষ পর্যন্ত জাদুকরকেই হাত পাততে হলো দর্জির কাছে। ঘূর্ণির কোলে। কৃষ্ণনগরে ওই ঘূর্ণির কোলে, হাতের ছোঁয়ায় মাটি মন প্রাণ খোলে। বিশ্ব স্বপন দিনু পাকা কারিগর, মূর্তি গড়ার কাজে যেন জাদুকর। বন্ধুরা সাথে সাথে আনন্দে খাটে, মাটি ছানে জল আনে কেউ রং বাঁটে। শেখে সব মাঝে মাঝে করে ফেলে ভুল, তবু গড়ে রং চঙে নানান পুতুল। কাজের কষ্ট নেই খুশির এ খেলা, ছোট বড় একসাথে গড়েছে এ মেলা।
আমরা করব জয়। ইংল্যান্ড ও ফরাসি দেশ, এই দু দেশের মাঝখানে রয়েছে একটি জলভাগ। জলভাগটি ৩৬ কিলোমিটার চওড়া। এটি সাঁতরে পার হয়েছিলেন এদেশের মিহির সেন, ব্রজেন দাস, আরতি সাহা এবং আরও অনেকে। এরা সকলে সবল দেহ নিয়েই সাঁতরে নেমেছিলেন। কিন্তু যারা প্রতিবন্ধী, তারা কি এ কাজটি করতে পারেন? জল বরফের মতো ঠান্ডা, সর্বত্র কাঁটা গাছ, হাঙর তো আছেই। কিন্তু ১৯৯৮ সালে এক তরুণ এই জলভাগ সাঁতরে পার হয়েছিলেন। তার দুটো পা নেই। তার নাম মাসুদুর রহমান বৈদ্য। তিনি এই বাংলারই ছেলে। তার অসাধারণ সাহসের জন্য তিনি দেশে ফিরে সকলের আদর পেলেন। তার আগে বাঙ্গালোরের মেয়ে জানকী এই জলভাগের অনেকটাই পার হয়েছিলেন। তার পা দুটো ছিল পোলিওতে অবশ। মনের জোর থাকলে শরীরের সব বাধা জয় করা যায়। আগ্রহ আর পরিশ্রম তো চাই। পিকনিক। স্কুল থেকে ছাত্রছাত্রীরা পিকনিক করতে এসেছে নন্দীপুর গ্রামে। মাস্টার মশাই ও দিদিমণিরাও আছেন। কাঞ্চন নদীর ধারে এই পিকনিক। সঞ্চিতা, ঝিমলি, টমাস, মনোয়ারা সবাই এসেছে। ভুবন আর পিঙ্কি জল আনছে, সঞ্চিতা আর সাবিনা কলা পাতা ধুচ্ছে, দিদিমণিরা উনুন ধরাচ্ছেন, মাস্টার মশাইরা জায়গাটা সাফ করছেন। সবাই মিলে কাজ করার আনন্দই অন্যরকম। রান্না হবে ভাত, ডাল, বেগুন ভাজা, মাংস, পাঁপড় ভাজা আর চাটনি তো থাকছেই। মিষ্টি আনা হয়েছে, রসমালাই আর সন্দেশ। রান্নার জোগাড় চলছে। ওদিকে খেলাধুলোও তেমনি চলছে। চিত্ত আর শম্ভু দুটো গাছে জাল টাঙিয়ে ব্যাডমিন্টন খেলছে। ক্রিকেটও বাদ নেই, গ্রামের ছেলেরা তাতে যোগ দিয়েছে। কিন্তু জর্জ, সোরাং, ঝিমলিরা কানামাছি খেলছে। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। শীতের দুপুর, মিষ্টি রোদ, সমস্ত আকাশটা খুশি। আশ্চর্যের দেশ কারখানা ভাইরে। যন্তরে যন্তরে চলা আর বলা, গড়ে ওঠে ছুরি কাঁচি লাঙলের ফলা। দিনভর শোনা যায় ঝকর ঝকঝক, কাস্তে কুড়ুল বটি চক্কর চকচক। ভোঁ বাজে সকালে সবে আলো ফুটল, শ্রীকণ্ঠ অক্ষয় বীরজুরা ছুটল। আশ্চর্যের দেশ কারখানা ভাইরে, কলকব জাত আছে হাত তবু চাই রে। খেলার মাঠে। আজ আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা সুন্দর চাঁদোয়া টাঙানো হয়েছে। সেখানে বসে আছেন পুরনো দিনের কয়েকজন নামী খেলোয়াড়। ওরাই পুরস্কার দেবেন। হাই জাম্প, লং জাম্প, সাধারণ দৌড়, মিঠাই দৌড়, পা বাঁধা দৌড়, দড়ি টানাটানি, আরও কত রকম প্রতিযোগিতা। যারা কোনো বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তারা পুরস্কার পাবে। চঞ্চল, পান্না আর সেলিম খুব ভালো দৌড়োয়। মেয়েদের দৌড়ে সেলিনা, চম্পা আর রুনার মধ্যে একজনের প্রথম হবার সম্ভাবনা। হাই জাম্পে ওস্তাদ হলো রবিন আর পল্লব। দড়ি টানাটানিতে যোগ দেবেন মাস্টার মশাইরা আর পুরনো ছাত্রেরা। আর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যোগ দেবেন আমাদের মেয়েরা আর দিদিমণিরা। সবচেয়ে মজার হচ্ছে যেমন খুশি সেজে এসো। সাজার ঘরটায় গিয়ে আমি তো অবাক, কাউকেই চিনতে পারছি না। আমার মা। আমার নাম মল্লিকা। এই আমাদের বাড়ি। এখানে আমার মা, বাবা, ভাই আর আমি থাকি। আমাদের বুধি গাই থাকে। আমি সবাইকে ভালোবাসি। বুধির গলায় ঘুন্টি বাঁধা আছে। বুধি মাথা নাড়লে ঘুন্টির শব্দ হয়। বুধি গাইয়ের বাচ্চাটা খুব সুন্দর। বুধি ওর গা চেটে দেয়। সে যখন দুধ খায় বুধি খুব খুশি হয়। আমরা বাচ্চাটার নাম দিয়েছি মিতু। মিতুও তার মাকে খুব ভালোবাসে। একদিন খুব ছোট্ট ছিলাম। সে সময়ের কথা আমার একটু একটু মনে পড়ে। মার কোলে শুয়ে আছি। মা কখনো খাইয়ে দিচ্ছেন, কখনো গল্প বলছেন, কখনো ঘুম পাড়াচ্ছেন। ঘুম পাড়ানি ছড়া গাইছেন। ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেয়েও। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। এখন তো আমি অনেকটা বড়, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে মার কোলে শুই। একদিন আমি খেলতে বেরোনোর সময় দেখি মা শুয়ে আছেন। মা তো এ সময় শোন না। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার কি অসুখ করেছে? না রে, এই বলে মা আমাকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, বাবা এলে বলে দেব তোমার অসুখ করেছে। মা হাসলেন। মার হাসি যে কি মিষ্টি। মাকে আমি কখনোই কষ্ট দেব না। শ্যাম ময়রার জিলিপি। কেওড়া পুকুরের শ্যাম ময়রাকে কে না চেনে?
পাকুড়তলায় তার মিঠাইয়ের দোকান। এখানে বোঁদে, মালপো, প্যাঁড়া এসব পাওয়া যায়। এখন সে জিলিপি ভাজবে, সে খুব ব্যস্ত। সামনে বাঁশের মাচাটা এর মধ্যে ভরে গিয়েছে। সেখানে বসে আছে ন্যাপলা, গোবিন্দ, রাজু আর টগর। ওদের হাতে ঠোঙা। ওরা কেউ খাচ্ছে বোঁদে, কেউ খাচ্ছে প্যাঁড়া। প্যালারাম অন্য কিছু ছোঁবে না, তার নজর জিলিপির দিকে। সে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে। ছ্যাঁক করে আওয়াজ হবে আর বেসনের লেইগুলো জিলিপি হয়ে উঠবে গরম তেলের মধ্যে। বর্ষার দিনে গরম জিলিপি জমবে ভালো। কিন্তু হঠাৎ একটি ব্যাঙ প্যালারামের ঠ্যাঙের ওপর লাফিয়ে পড়তেই প্যালারাম চমকে উঠে চম্পট দিল। ব্যাপার দেখে ময়রা হেসেই খুন। সেই হাসিতে যোগ দিল ন্যাপলারা। আকাশে ওড়া। ওগো আকাশে ওড়া পাখি, তোমার কি সুন্দর আঁখি, কি সুন্দর ডানা, উড়ে যেতে নেই কোনো মানা। সকালবেলায় উড়ছো যখন, আমরা পড়ছি তখন। ওগো আকাশে ওড়া পাখি, স্নান করার সময় সাবান মাখি, তোমরা সাবান মাখো না, সকালবেলায় দাঁত মাজো না। ওগো আকাশে ওড়া পাখি, আমরা নিচের তলায় থাকি। তপবন। এক যে ছিল বন, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরের বনে অনেক জীবজন্তু ছিল, কত হাঁস, কত বক, সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কাশের বনে, ধানের খেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইতো, বর্ষায় ময়ূর নাচত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছেলেটি বড়ই ডানপিটে। তার দুরন্তপনায় গ্রামের লোক জ্বালাতন। সে পড়শিদের গাছের ফল পেড়ে খায়, ধান খেতে ঢুকে পড়ে শীষ ছিঁড়ে খায়, আবার মাঠে গিয়ে চাষিদের সঙ্গে ধান কাটতে লেগে যায়। মাথায় করে ধান বয়ে আনে খুশিতে। ছেলেটির নাম ঈশ্বর। তার বাড়ি বীরসিংহ গ্রামে। ঈশ্বরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। খুব দরিদ্র পরিবার। গ্রামের পাঠশালায় কিছুদিন লেখাপড়ার পর ঈশ্বর তার বাবার সঙ্গে চলে আসে কলকাতায়। সেখানে ঠাকুরদাস এক দোকানে খাতা লেখেন। ঈশ্বরকে এখানে ঘরের অনেক কাজ করতে হয়, বাজার করা, বাটনা বাটা, উনুন ধরানো, রান্না করা, বাসন মাজা, এমন সব কিছুই। কিন্তু তার লেখাপড়া শেখার অদম্য ইচ্ছা, তাই এই খাটুনির মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যায়। তার খুব মেধা, সে পরিশ্রমী। তার বাসা বড় বাজারে, আর কলেজ গোলদিঘিতে। পথ কম নয়, সে রোজ হেঁটেই পড়তে যায়। সব কাজ সামলে তাকে পড়তে হয়, তাই সে রাঁধতে রাঁধতে পড়ে। কলেজে যাওয়ার পথে তার মুখ থাকে বইয়ের ওপর। রাত জেগেও পড়ে। তেলের অভাবে ঘরের প্রদীপের আলো থাকে না, তাই সে রাস্তার গ্যাসের আলোয় পড়ে। এইভাবে সে কলেজের সব পড়া ভালোভাবে শিখে ফেলল। পরীক্ষায় তার ফল হলো আশ্চর্য রকম ভালো। ঈশ্বরের সাফল্যে তার মাস্টারমশাইরা মুগ্ধ। তার উপাধি হলো বিদ্যাসাগর। রইল যারা বাইরে। বছর 5 আগে বাবা মায়ের সঙ্গে দুর্গা কলকাতায় এসেছিল, চিরদিনের মতো গ্রাম ছেড়ে। উত্তরের এক জেলায় ওদের ঘরবাড়ি, জোতজমি গঙ্গার ভাঙনে নদীগর্ভে নিশ্চিহ্ন। নিরুপায় পরিবার কাজের খোঁজে এসে উঠল এই শহরে। এখন তাদের আস্তানা কলকাতার ফুটপাত। দুর্গার বয়স তখন 6, সবে গ্রামের স্কুলে ভর্তি হয়েছে। সেখানে কত বন্ধু ছিল তার। ঢং ঢং করে ঘন্টা বাজতেই স্কুলের খেলার মাঠ ছেড়ে এক দৌড়ে বারান্দায় এসে উঠত। সবাই গলা মিলিয়ে গান গাইতো, তারপর সারিবদ্ধ হয়ে যেত ক্লাসে। কি আনন্দের দিন ছিল তখন। টিফিনে খেলাধুলো, হইচই, মাস্টারমশাই আর দিদিমণিদের কতই না ভালোবাসা। অথচ বছর ঘুরতে না ঘুরতেই জীবনটা কেমন পাল্টে গেল। কতদিন হলো গ্রাম ছেড়ে এসেছে, কিন্তু স্কুলের কথা তার খুব মনে পড়ে। বাবা ছিলেন চাষি, শহরে এসে হলেন রাজমিস্ত্রি। কাজ করতে করতে একদিন ভাড়া থেকে পড়ে গুরুতর আহত হলেন। তাকে বাঁচানো গেল না। আকস্মিক এই দুর্ঘটনায় মা মেয়ে দুজনেই হতভম্ব। অবশেষে প্রতিবেশীদের সাহায্যে কোনো রকমে অন্ন বস্ত্রের ব্যবস্থা হলো।
মা 5 বাড়িতে কাজ করেন, আর দুর্গা কাজের মেয়ে হয়ে আশ্রয় পায় এক বাড়িতে। তাকে বাড়ির নানা কাজ করতে হয়। ওই বাড়ির ছোট্ট মেয়েটাকে পড়ার স্কুলে আনা নেওয়া করতে হয় নিয়মিত। তাই সে রোজ দুবেলা স্কুলে যায়, কিন্তু দরজা পর্যন্তই। দরজায় দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। স্কুলের ঘন্টা বাজে, দুর্গার হৃৎপিণ্ডটা যেন দুলতে থাকে। প্রজাপতির মতো রঙিন ছেলেমেয়েরা মাঠে বারান্দায় হালকা পায়ে ছোটাছুটি করে। মনটা তার হু হু করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে 5 বছর আগের ছবি। চোখ ছলছল করে ওঠে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুকের ভিতর থেকে। কাঁদুনি। মশাই, দেশান্তরী করলে আমায় কেশনগরের মশায়। কেশনগরের মশার সাথে তুলনাকার চালাই। বাঘের গায়ে বসলে মশা, বাঘ বলে সে পালায়। জাপানিরা ভাগলো কেন, খবরটা কি রাখেন? কেশনগরের মশার মামা ইম্ফলেতে থাকেন। পলাশির সেই লড়াই যদি কেশনগরে ঘটত, কেশনগরের মশার ঠেলায় ক্লাইভ সেদিন হটত। মশাই, দেশান্তরী করলো আমায় কেশনগরের মশায়। পরেশনাথ পাহাড়ের ঢালে। পরেশনাথ পাহাড়ের ঢালে মাখারো চালকুড়ি গ্রাম। শালগাছ পুজো করে ঝড়িলাল গিয়েছে জঙ্গলে। সঙ্গে গিয়েছে বান্টি, তেন্তুয়া, ছেদনা ও ডগর। সন্ধে হয়। এমন সময় ঝড়িলালের বাড়িতে চৈতি নানি এসেছে। চৈতি মাখারো চালকুড়ির সকলের নানি। তিনি ঝড়িলালের ছেলে বুধনকে গল্প শোনাচ্ছে। বুধবারে জন্ম হয়েছে বলে তার ওই নাম। নানি বলছে বুড়িমাই এক দুষ্ট শেয়ালিনীকে কি করে জব্দ করলো সেই গল্পটি। মুংলি ও ইমলি বুধনের দিদি, ওরাও চৈতি নানিকে ঘিরে বসেছে। ভগৎ গান গাইতে গাইতে ঢুকলো। ডু 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 সানা ফুতে আয়েলো সাঙ্গা ভাই। মাদলের বোল শুনে সহদর ভাই এসেছে। ইমলি পেরেটটুকু গেয়ে ওঠে, বৈঠা হো সোনরে পালঙ্কে। ওকে সোনার পালঙ্কে বসতে দাও। গানটা সকলের প্রিয়। ইতিমধ্যে গাছের ফাঁক দিয়ে চন্দুবোঙা অর্থাৎ চন্দ্র দেবতা উঁকি দিয়েছে। বুধন চৈতি নানির কোল ঘেঁষে চান্দুবোঙার দিকে চেয়ে আছে। এ কেমন খেলা! গ্রামের নাম নাকাশিপাড়া। গ্রামের মাঝখানে একটা ডোবা, পানায় ভর্তি, জলবন্দি আগাছা। ডোবাটার কোনায় আগাছা ঘিরে বাস করে কতকগুলো ব্যাঙ। মহানন্দে খেলা করে ওরা। ডুব দেয়, ভেসে ওঠে, এ ওর গায়ে গিয়ে পড়ে, সাঁতার কাটে, এখানে যাচ্ছে ওখানে ভাসছে। মা ব্যাঙ বাচ্চাদের লাভ ঝাঁপ দেখে আর খুশিতে ভরে ওঠে তার মন। সেদিন প্রচণ্ড বৃষ্টি। স্কুল ছুটি হয়ে গেল তাড়াতাড়ি। হই হই করতে করতে বাড়ি ফিরছে কয়টি ছেলে মেয়ে। রবিন, রহিম, মিতা, আব্দুল, ষষ্ঠী, রোকেয়া, রাসু, দীনেশ। জলে ভিজতে কি আনন্দ! ছুটতে ছুটতে ওরা ডোবার ধারে এসে পড়ল। ঠিক তখনই একটা ব্যাঙ লাফ দিয়ে বেশ দূরে গিয়ে পড়ল। চোখে পড়ল রাসুর। সবাইকে বলল, ওই দেখ। কি? সবাই এসে জড়ো হলো। বলল, ও তো ব্যাঙ। রাসু বলল, আয় একটা মজা করি। অন্য ছেলেরা বলল, কি মজা? রাসু বলল, আয় আমরা ব্যাঙগুলোকে ঢিল ছুড়ি, বেশ খেলা হবে। আব্দুল আর রবিন সায় দিল, কিন্তু রহিম, রোকেয়া আর মিতা বলল, না ওতে ব্যাঙগুলো মরে যাবে। আব্দুল বলল, ব্যাঙ তো ব্যাঙ, ওরা কি মানুষ? ওরা ঢিল ছুড়তে লাগলো। ওরা ঢিল ছুড়ছে সমানে। ব্যাঙের বাচ্চাগুলোর কোনোটার পা গেল, কোনোটার মাথা। তাদের চিৎকার শুনে মা ব্যাঙ ছুটে এলো। তারপর গলা ফুলিয়ে এসে কি বুক ফাটা চিৎকার! মা যেন বলছে, এ কেমন নিষ্ঠুর খেলা তোমাদের! তোমাদের খেলায় আমরা মরে যাচ্ছি যে। সে যেন কাতর কণ্ঠে বলতে থাকে, দয়া করে বন্ধ করো তোমাদের মরণ খেলা, ঢিল আর ছুঁড়ো না তোমরা। মায়ের সুরে সুর মিলিয়ে বাচ্চাগুলোও ডেকে উঠল। ওদের ডাক কান্নার মতো শোনালো। রক্তাক্ত ব্যাঙগুলোর দিকে তাকিয়ে রোকে আর মিতার কান্না পেল। রাসু আর আব্দুলের ঢিল শুদ্ধ হাতের মুঠো নিচে নেমে এলো। রবিন তার ঢিল ফেলে দিল। ওরা ধীর পায়ে এগিয়ে যেতে থাকে বাড়ির দিকে। ব্যাঙগুলো তখনও ডেকে চলেছে, গঁ গঁ গঁ। সুস্থ শরীর সুস্থ মন। মালা। আমি না, ওই দেখ কারা যেন পালিয়ে যাচ্ছে। আমি না, এই যে শোনো এদিকে। উকুনের মুখোশ পরা একজনের প্রবেশ।
তোমরা কে? আমরা উকুন। পালিয়ে যাচ্ছ কোথায়? কোথায় ছিলে তোমরা? ছিলাম তো সব শুকনো উস্কো খুস্কো চুলে, তেল পড়ে না, ময়লা ভর্তি মাথা, ওখানে যেই আমরা থাকি, ময়লা চুলের গোড়াতেই আমরা বাসা বাঁধি। এখন চলে যাচ্ছ কেন? এখন দেখছি এখানে কারো মাথায় ময়লা নেই, ধোয়া মোছা পরিষ্কার চুল, এখানে আর থাকি কি করে আমরা? এবার কোথায় যাবে? দেখি, খুঁজে দেখি কার মাথায় ময়লা, কার চুলে চিরুনি পড়ে না, সেখানেই বাসা বাঁধবো। চলি। চলল উকুন মাথার খোঁজে, যেই মাথাতে ময়লা ভরা, যেই চুলেতে চলছে খরা, সেটাই উকুন লাগায় ভোজে। দুজনকে দেখা গেল, তারা খোস প্যাঁচড়ার জীবাণুর মুখোশ পরা। ডলি, রুবি, নীলু, বনু। তোমরা কারা? আমরা দেখতে এসেছি কারো গায়ে ময়লা জমেছে নাকি। তাহলে আমরা চামড়া আঁচড়াবো, চামড়া কামড়াবো, আর তোমরা তখন চুলকোতে থাকবে। চুলকোতে চুলকোতে চামড়া ছিঁড়ে যাবে, রক্ত পড়বে। ওরে বাবারে, তারপর? তারপর ঘা, প্যাঁচড়া, খোস হবে। আর দেরি নয়, যাও ধুয়ে নাও গা হাত পায়ে ময়লা যার, রাখতে হবে যত্ন করে শরীরটাকে পরিষ্কার। শরীর হবে পুষ্ট নিরোগ, হাসি খুশি ভর্তি মুখ। সুস্থ শরীর সুস্থ মনে, সকলেরই দারুণ সুখ। দুই বন্ধু। বনের অনেক ভেতরে চলে এলাম যে, কি একটা দেখা যাচ্ছে না? ওরে বাবা, এ যে ভালুক। চল চল চল, গাছে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি গাছে চড়তে পারি না। ভালুকটা করছে কি? ভালুকটা তোর কানে কানে কি বলল রে? যে বন্ধু বিপদে ছেড়ে যায়, সে বন্ধুই নয়। চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে।